প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা 2025-এর মডেল 5-এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। প্রথম কোশ্চেন আছে, দেখতে পাচ্ছ এই সংখ্যাটির দুই স্থানীয় মানের পার্থক্য। দুটি 2 আছে, দেখো এখানে একটা 2 আছে, আবার এখানে একটা 2 আছে। তো দুটি স্থানীয় মানের পার্থক্য দেখো, এই অঙ্কটা উত্তর কেমন করেছি। তাহলে দেখো সংখ্যাটির দুটি 2 মানে 2-এর স্থানীয় মান কত হবে? 2 আছে, 2 লিখবো, তারপরে কটা সংখ্যা 1 2 3 4 চারটা সংখ্যা, তাই 4টা শূন্য দিচ্ছি। আরেকটা 2 আছে, তারপরে কটা সংখ্যা আছে? একটা সংখ্যা, তাই 2 লিখছি, তারপরে একটা সংখ্যা 20 দিচ্ছি। এবার তাহলে 20,000 লিখছি, আর 20,000কে 20 দিয়ে বিয়োগ করবো। কেন বিয়োগ করবো? যেহেতু বলছে স্থানীয় মানের পার্থক্য বলে বিয়োগ হবে। যদি সমষ্টি বলতো তাহলে যোগ করতে হতো, ঠিক আছে। বিয়োগ করে কত উত্তর হয়েছে না 19,980। তারপরেরটা দেখো 18, তারপরে কোশ্চেনটা আমি তোমাদের বইয়ে দেখিয়ে দিচ্ছি। 1872 এর কাছাকাছি 100 গুণিতকে পূর্ণ সংখ্যা লেখো। তাহলে 1872কে আমি একক, দশক, শতক, হাজার করে সাজাবো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিরকম করে সাজিয়েছি একক, দশক, শতক করে। তাহলে এবার 100 গুণিতক যেহেতু বলছে, তাই 100 গুণিতকের সূত্র কি আছে দেখো। বলছি দশকের অঙ্ক 5-এর চেয়ে বড় না ছোট। তাহলে দেখবো দশকের অঙ্ক কি আছে, দেখতে পাচ্ছি 7, মানে কি 5-এর চেয়ে বড় আছে। তাহলে সূত্রটা দেখো, দশকের অঙ্ক 5-এর চেয়ে ছোটো হয়, তাহলে এটা দেখবো পরেরটা দেখবো। তাহলে দশকের অঙ্ক যদি 5-এর চেয়ে বড় বা সমান হয়, তাহলে শতকের অঙ্ক কত হবে? 1 বাড়বে, আর দশক ও এককের অঙ্ক 0 হবে। তাহলে শতকের অঙ্ক 1 বাড়ছে, আর হাজার যেরকম হাজারের ঘরে 1 ছিল 1 লিখে দিচ্ছি, আর দশক আর এককের অঙ্ক কী হবে? 0 0 হবে, তাই 0 0 লিখছি, ঠিক আছে। তার পরের অঙ্ক দেখো, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 3 হলে ভগ্নাংশটি কত? তাহলে বলছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 3, মানে লব আর হর মিলে 3 হবে। তাহলে আমরা যদি লব 1, আমরা সবসময় জানি হর হচ্ছে বড় হয় লবের তুলনায়, তাই লবে আমরা, তাহলে যেহেতু লব আর হরের সমষ্টি, মানে লব আর হরকে যোগ করলে 3 হয়, তাহলে লব তাহলে আমরা 1 লিখতে পারি। আর যেহেতু হর বলেছি বড় হয়, তাই হরকে আমরা যদি 2 লিখি, 1 আর 2 করলে 3 হবে, 1 আর 2 যোগ করলে, তাহলে আমরা উত্তর কী লিখবো? 1/2। দেখতেই পাচ্ছ। তো পরের কোশ্চেন কি আছে দেখো, এমন দুটি মৌলিক সংখ্যা লেখো যাদের যোগফল একটি মৌলিক সংখ্যা। তাহলে এমন দুটি মৌলিক সংখ্যা হচ্ছে, লিখছি কি না, একটা মৌলিক সংখ্যা আমি 2 লিখছি, আর একটা লিখছি 3। এদেরকে যোগ করলে কত হবে না 5। এটাও দেখো, এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, 4 9 1 0 2 7 3, এই অঙ্কগুলি দিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। তাহলে বৃহত্তম সংখ্যা মানে জানি সবচেয়ে বড় সংখ্যা। এখানে সবার থেকে বড় কি আছে? 9, তাই আগে 9 লিখবো। তারপরে কি আছে? 7 লিখছি। তারপরে কি বড়? 4 লিখছি। তারপরে কি বড়? 3 লিখছি। তারপরে 2 লিখছি। তারপরে 1, তারপরে 0, ঠিক আছে। এরকমভাবেই করবে। তারপরে কি আছে দেখো, রোমান সংখ্যায় লেখো 89 লেখো। 89 রোমান সংখ্যা। তাহলে 80-র আগে দেখবো 80 কত হয়? LXXX, এটা 80-র মান। 80-র সঙ্গে 9 যোগ করলে 89 হয়, তাহলে 9-এর মান কত? IX, তাই IX লিখে দিয়েছি, ঠিক আছে। এবার 2x + y এই বীজগাণিতিক সংখ্যামালাকে কথায় লেখো। তাহলে দেখো 2x + y বীজগাণিতিক সংখ্যামালাকে কথায় লিখেছি। x-এর দ্বিগুণ ও y-এর সমষ্টি, যেহেতু যোগ আছে তাহলে 2x আছে, তাই x-এর দ্বিগুণ ও y-এর সমষ্টি মানে যোগ, তাই যোগ আছে, তাই y-এর সমষ্টি লিখেছি, ঠিক আছে। তারপরেরটা দেখো, 4n সংখ্যক ত্রিভুজের বাহু সংখ্যা কত? তাহলে 4n সংখ্যক ত্রিভুজের বাহু সংখ্যা হলো, একটি ত্রিভুজের বাহু সংখ্যা কত? 3টে। তাহলে 4n সংখ্যক ত্রিভুজের বাহু সংখ্যা কত হবে? তাহলে 3 গুণিতক 4n সমান কত হবে? 4 3 12, 12n, ঠিক আছে। তারপরে কত আছে দেখো, প্রদত্ত সংখ্যামালা থেকে কথাই লেখো। p/3 বিযুক্ত 4। তাহলে এটাকে আমরা কি লিখবো না, p এর 1/3 থেকে যেহেতু বিযুক্ত 4 আছে, তাহলে 4 কম, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, 4 সেমি, 3 সেমি ও 8 সেমি রেখাংশ নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে কিনা কারণ সহ লেখো। তাহলে 4 সেমি, 3 সেমি ও 8 সেমি রেখাংশ নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না, কারণ 4 যুক্ত প্রথম দুটো রেখাংশকে যদি আমরা যোগ করি কত হয়? 7। তাহলে কি তৃতীয় রেখাংশ অপেক্ষা কী হচ্ছে? ছোটো হচ্ছে। যদি প্রথম দুটি রেখাংশের যোগফল তৃতীয় রেখাংশের অপেক্ষা ছোট হয়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব না। তারপরে কোশ্চেন কি আছে দেখো, 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে?
তাহলে 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হবে 8/2। 2 দিয়ে 8কে কাটাকাটি করলে কত হবে? 2 4 8, তার মানে 4 সেমি। আমরা জানি যে ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক। ব্যাস তো বলেই দিয়েছে অলরেডি 8 সেমি, আর অর্ধেক মানে কি 2, তাই 8/2 সমান 4 সেমি করছি। যদি এটা ব্যাস চাইতো তাহলে কি করতাম? আমরা জানি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ হতো। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, 2 দাগের 1টা দেখো, দুটি সংখ্যার যোগফল xc 5 3টা 1, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি হিন্দু আরবিক সংখ্যায় মান লেখো। দেখো তার দুটি সংখ্যার যোগফল দেখছো xc করেছি, এই মানটা আমি আগে বের করে নিয়েছি সংখ্যা, যাতে তোমাদের সুবিধার জন্য। x মানে কত? 10, c মানে 100। তাহলে যেহেতু বড়োর আগে ছোটো আছে আমাদের বিয়োগ করতে হবে, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 90। আর 5 6 7 8 তার মানে 98। আর এটা x মানে কত? 10, l মানে কত? 50। 50 10 40 বিয়োগ করলে আর 5 মানে 45। এবার আমি আমাদের সুবিধার জন্য এই সংখ্যাগুলোকে আগে বিয়োগ করে নেবো। বিয়োগ করতে কত হয়েছে? 53। তাহলে উত্তর হবে 53। আমি এটা হিন্দু আরবিক সংখ্যাতেও লিখেছি, এমনকি রোমান সংখ্যাতেও তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। তারপরে দেখো কি বলছে, 100 গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যোগ করো। তাহলে আমি এটাকে আগে যোগ করে দিয়েছি। যোগ করতে কত? 7707। তাহলে এটাকে আমি কি বলছি? 100 যেহেতু হচ্ছে গুণিতক বলছে, তাই 100 গুণিতকের সূত্র কী ছিল? যদি দশকের মান অঙ্কের মান 5-এর চেয়ে বড় হয়, তাহলে দশকের অঙ্কের মান কি 5-এর চেয়ে ছোটো আছে, শূন্য আছে যেহেতু তাই ছোটো, তখন কি সংখ্যাটি শতকের অঙ্ক একই থাকবে। আর হচ্ছে দশক একক 0 হবে। তাহলে এখানে 100 গুণিতকের নিশ্চয়ই দেখতে হবে শতকের অঙ্ক একই থাকবে। তার মানে দেখো শতকের অঙ্ক এখানে একই রাখছি 7, আর দশকের একক অঙ্ক 0 0 হবে, তাই 0 0, আর হাজার অঙ্ক যদি 7 আছে 7ই রাখছি। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো তোমরা। বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি 2x প্লাস 2y বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, আর 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে দেখো, বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি কত? 2x প্লাস 2y বছর বলে দিয়েছে। তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি বলছে। তাহলে 10 বছর আগে রামেরও বয়স 2x ছিল, আর রহিমেরও প্লাস 2y ছিল। তাহলে 10 বছর আগে কি তাদের বয়স কমবে, তার মানে রামেরও বয়স -10 হবে, আর রহিমেরও বয়স -10। তাই -10 করলে কত হবে? 2x প্লাস 2y -10 যোগ করলে কত হবে? 20, তার মানে -20 বছর। এবার 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? না, 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে, যেহেতু পরে বলছে তাই 2x প্লাস 2y প্লাস 10, রামেরও প্লাস 10 বাড়বে আর রহিমেরও প্লাস 10 বাড়বে, তাই 2x প্লাস 2y প্লাস 10 10 20। ঠিক আছে, তারপরেরটা দেখো, লাফিসা তার মায়ের থেকে 22 বছরের ছোট। লাফিসার বর্তমান বয়স x বছর হলে 4 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো, তাহলে লাফিসার মায়ের বয়স আমি ধরলাম কি 2x। ঠিক আছে, তাহলে লাফিসার বর্তমান বয়স কত বলছে? x হলে তাহলে লাফিসার মায়ের বয়স 2x। লাফিসা তার মায়ের চেয়ে কত বছর ছোট? 22 বছর। তার 4 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 2x -22, যেহেতু ছোটো বলছে তাহলে -22, 4 বছর পরে বলছে, তাই লাফিসারও বয়স 4 বাড়বে আর তার মায়ের বয়স 4 বাড়বে, তারপর +4 তাই 2x -22-এর সঙ্গে 4 যোগ করে 26 হবে, আবার 26 সঙ্গে 4 যোগ করলে 30 হবে। ঠিক আছে, তাহলে 2x -30 বছর। ঠিক আছে, এবার দেখো, আজ যে সমস্ত 3-এর দিকে যে অঙ্কগুলো আছে, চ্যাপ্টার নম্বর কত আছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তাই সরল করো আছে। ঠিক আছে, সরল করোটা আছে কি না, সরল করো পেজ নম্বর 89, এরপর টেক্সট বইয়ে পেজ নম্বর 89, এই দেখো 5-এর দাগের যে কোশ্চেনটা আর এইটা প্রায় সেম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আবার দেখো তোমরা 4-এর দাগের যে কোশ্চেনটা আছে এই অথবা, সেটা হচ্ছে এই যে এফের পেজ নম্বর 4-এর এফেরও একই আছে। ঠিক আছে, তো দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, তাহলে একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে এটা কত হবে না, পেজ নম্বর 17-র ঠিক আছে 15-র দাগের দেখো এই অঙ্কটা একই, তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করলেই হবে। তারপরে দেখো, রিমি তার টাকার 2/5 নবনীতাকে ও 1/5 আরসিকে দেওয়ার পর তার কাছে
80 টাকা রইলো। তাহলে প্রথমে রিমির কাছে কত টাকা ছিল দেখো, এখানে শুধু নাম চেঞ্জ করেছি, এখানে রিমি দিয়েছি, এখানে রিমি দিয়েছি, আর এখানে দিয়েছে রাজিয়া। ঠিক আছে, একই অঙ্ক, শুধু নাম চেঞ্জ। এখানে রাজিয়া আছে আর এখানে আছে কি না রিমি, দেখতেই পাচ্ছ। তাই একইভাবে হবে। এটা দেখে নাও, টেক্সট বইয়ের কত পেজ নম্বর 88, এই 11 দাগের কোশ্চেন। তোমরা এটা একবার প্র্যাকটিস করে নেবে। তারপরে দেখো অথবাতে কি আছে, এক ব্যক্তি বাড়ি থেকে শ্রীরামপুর পর্যন্ত মোট দূরের 1/4 অংশ অটোতে, 3/5 অংশ ট্রেনে ও বাকি 6 কিমি বাসে যান। তাহলে বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব কত? ঠিক আছে, তাহলে অটো ও ট্রেনেতে, তাহলে ট্রেনে গেলে মোট দূরত্ব কত হবে না, অটোয় গেছে 1/4 অংশ আর 3/5, আর ট্রেনে গেছে 3/5 অংশ। তাহলে 1/4 যুক্ত 3/5, এটা 5 4 কি লসাগু করছি, 20 হয়েছে। তাহলে কত করলে 20 হবে, তাহলে 20 লিখবো। তাহলে 4 কতই 20, তার 5, তাই 5 একে 5 যুক্ত 5 কতই 20 4, তাই 4 3 12, এগুলোকে যোগ করলে কত হবে 17/20। তাহলে বাকি অংশ, তাহলে বাকি অংশ সমান কত, 1 অংশ, তাহলে 1 বিযুক্ত 17/20। তাহলে 20 করতে 20 লিখছি, 20 একে 20 বিযুক্ত 17, 20 সঙ্গে 17 বিয়োগ করলে কত হবে 3/20। ঠিক আছে, এবার কি বলছে, বাকি অংশ বাসে গেলে বা বাকি কি বলছে, বাকি 6 কিমি বাসে যান। তাহলে বাকি অংশ বাসে গেলে দূরত্ব হবে কত না 6, যেহেতু 6 নিচে কিছু নেই তাই 6/1 লিখছি, ভাজিত 3/20। তাই 6/1 গুণিত, ওটা উল্টি দিচ্ছি 20/3, 3 কতই কাটে, 3 2 6, তাহলে 20 2 40 কিমি। ঠিক আছে, এরকমভাবে তোমরা অঙ্কটা করে নেবে। তারপরে দেখো, একটি ছাত্রাবাসে 20 জন ছাত্রের 30 দিনে 150 কিগ্রা খাবার মজুদ ছিল, কিন্তু 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে যায় এবং 5 জন ছাত্র বাড়ি চলে যায়। বাকি খাবারে বাকি ছাত্রের কতদিন চলবে? তাহলে এটা দেখো পেজ নম্বর 42, এই যে 8 দাগের একই কোশ্চেন, শুধু এখানে হোস্টেল আছে, এখানে ছাত্রাবাস। ঠিক আছে, একই কথা, হোস্টেলিং যারা আর ছাত্রাবাসও তাই। ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে, তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবে। আমি পরের দিন মডেল 6-এর যে সমস্ত অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমাদের কাছে আলোচনা করে দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।